হেই পজ এয়ারড্রপের ক্লেমিং আজকে স্টার্ট হয়ে গেছে। সো আজকে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা পজ এয়ারড্রপটাকে ক্লেম করবেন। যারা মাল্টিপল অ্যাকাউন্টস ইউজ করতেছেন তারা ডেফিনেটলি এই ভিডিওটা দেখবেন, তাদের জন্য কিছু হেল্পফুল ইনফরমেশন দিব। সো অ্যাজ ইউ ক্যান সি আজকে থেকে এদের পজের ক্লেমিংটা স্টার্ট হয়েছে। সো নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পারবেন যে পজ ক্লেমিংয়ের জন্য এক্সচেঞ্জ তারা দিয়েছে মাত্র দুইটা, সেটা হচ্ছে বাইবিট এবং বিটগেট। সো শুধুমাত্র এই দুইটা এক্সচেঞ্জের মধ্যে আপনারা কয়েনগুলো ক্লেম করতে পারবেন, অন্য কোনো এক্সচেঞ্জে ক্লেম করতে পারবেন না। বাট হয়তো বা ইন ফিউচার বা 1-2 দিনের মধ্যে তারা অন্য কোনো এক্সচেঞ্জ অ্যাড করতেও পারে, কোনো সিওরিটি নেই। মার্চের 13 তারিখ থেকে তাদের ক্লেমিংটা স্টার্ট হবে অ্যান্ড ক্লেমিংটা অফ হয়ে যাবে হচ্ছে গিয়ে আপনার মার্চের 15 তারিখে। সো আপনার কাছে 2 দিন টাইম আছে, 2 দিনের মধ্যে অবশ্যই উইথড্রটা করে নেবেন কোনো একটা এক্সচেঞ্জারের মধ্যে। আর যদি আপনি এক্সচেঞ্জারে উইথড্র করতে না পারেন এই 2 দিনের মধ্যে আপনার মিস হয়ে যায়, তাহলে আপনাকে গ্যাস ফি দিয়ে সোলানা ওয়ালেট অর্থাৎ ফ্যান্টম ওয়ালেটের মধ্যে ক্লেম করতে হবে। সো অবশ্যই যেহেতু আমরা ফ্রিতে ক্লেম করতে পারতেছি, সো এই অপরচুনিটিটা কেউ মিস করবেন না, অবশ্যই ফ্রিতে এক্সচেঞ্জারের মধ্যে ক্লেমটা করে নেবেন। সো কোনো কথা না বাড়িয়ে চলেন দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা এক্সচেঞ্জারের মধ্যে কয়েনগুলো ক্লেম করবেন। সর্বপ্রথম আপনাদের যে কাজটা সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে একটা ক্লিক করবেন। ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনারা 2 days এয়ারড্রপ লিঙ্ক করে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে একটা ক্লিক দিবেন, আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সেখানে আপনাদেরকে আমি একটা লিঙ্ক দিব, ক্লেমিংয়ের লিঙ্ক। সো সেই লিঙ্কটাকে কপি করবেন, করার পরে ফ্যান্টম ওয়ালেটে চলে আসবেন। আসার পরে এখান থেকে সার্চের অপশনে চলে আসবেন। সার্চের অপশনে আসার পরে আপনারা এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিবেন। সিম্পলি লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এই জায়গাতে। তারপর আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে টিজি ড্যাশবোর্ডের একটা অপশন পাবেন, এখানে টিজি ড্যাশবোর্ডে একটা ক্লিক দিয়ে দিবেন এবং টিজি ড্যাশবোর্ডে ক্লিক দিলে আপনাকে চেক এলিজিবিলিটির অপশনে নিয়ে আসবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে এখান থেকে নেক্সটে একটা ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার টোকেন এলোকেশনটা শো করতেছে। তারপর এখান থেকে ক্লেম অপশনে একটা ক্লিক করে দিবেন। এখনও তাদের ক্লেমিংটা স্টার্ট হয় নাই, আমি ভিডিওটা ক্লেমিং স্টার্ট হওয়ার আগেই শুরু করেছি। সো ক্লেমিং যখন স্টার্ট হবে তখন দেখা গেছে যে কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করার জন্য আপনাকে এক্সট্রা কিছু পার্সেন্টেজের কয়েন দেওয়া হইতে পারে। সো এই জিনিসটা যদি দেওয়া হয় তাহলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপডেট করে দিব। সো অবশ্যই যারা যারা নিউ আছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সেই আপডেটটা পাওয়ার জন্য। সো এখান থেকে ক্লেমে একটা ক্লিক করে দিবেন এবং ক্লেমে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি এই জিনিসটাকে প্রথমত অ্যাগ্রি করবেন, করার পরে কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এই ধরনের দুইটা অপশন চলে আসবে। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে আপনার উইথড্র করতে হলে 3% গ্যাস ফি দিতে হবে, মানে 3% কয়েন আপনার কেটে নেওয়া হবে উইথড্র করার জন্য। মানে ধরেন যে আপনার কাছে 100টা টোকেন আছে, আপনি যদি উইথড্র করেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে তাহলে আপনার কাছ থেকে 3টা টোকেন কেটে নেওয়া হবে। সো এখান থেকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখন আমি হচ্ছে গিয়ে বাইবিটে নিব আর আপনি হচ্ছে গিয়ে বিটগেটে নিতে পারেন। বিটগেটে যদি নেন তাহলে হচ্ছে আর্ন করতে পারবেন এক্সট্রা কিছু পজ, $5 থেকে $100 পর্যন্ত আর্ন করতে পারবেন, এইরকম একটা পসিবিলিটি থাকে বাইবিটে। সো এই জিনিসটা আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছিলাম, যারা যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা অলরেডি হোপফুলি বিটগেটে উইথড্র করেছেন। সো এখন যে কাজটা করবো আমি হচ্ছে এখান থেকে বাইবিটে উইথড্র করবো। সো বাইবিট সিলেক্ট করে দিব। আপনার যদি বিটগেটে ইচ্ছা করতে হয় তাহলে বিটগেটে করবেন। সেখান থেকে এই অ্যারোটাতে একটা ক্লিক দিবেন। অ্যারোতে ক্লিক দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস আসবে, ইয়েস আই ডুতে একটা ক্লিক দিবেন। তারপর হচ্ছে গিয়ে এমন একটা ইন্টারফেস আবারও আসতে পারে, ইয়েস আই ডুতে আবারও ক্লিক দিবেন। তারপর হচ্ছে এখানে বাইবিটের ইউআইডি আর ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। সো চলে যাবেন বাইবিট অ্যাপের মধ্যে এবং বাইবিট অ্যাপের মধ্যে আসার পরে আপনারা এখান থেকে প্রোফাইলে চলে যাবেন এবং প্রোফাইলে আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে ইউআইডিটা শো করবে এই জায়গাতে। সো এটা সিম্পলি এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে আবারও চলে আসবেন বটের মধ্যে, মানে ফ্যান্টম ওয়ালেটের মধ্যে। তারপর এখান থেকে এই জিনিসটা ইউআইডির জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর বাইবিটে আবার আসবেন, আসার পরে আপনারা হচ্ছে বাইবিটে এখান থেকে ডিপোজিটে একটা ক্লিক দিবেন। ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন যে এই ধরনের ইন্টারফেস আসতে পারে। তারপর হচ্ছে ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক দিবেন অ্যান্ড ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন পজ। সো সিম্পলি সার্চ করার পর পজ চলে আসবে। সো সিম্পলি পজ একটা ক্লিক করে দিবেন এবং এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে সোল সিলেক্ট করবেন। সোল সিলেক্ট করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে গিয়ে ওকেতে একটা ক্লিক দিবেন অ্যান্ড ওকেতে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন যে এখান থেকে আপনি চাইলে অ্যাড্রেসটা কপি করতে পারেন অথবা এখান থেকে কপি অ্যাড্রেস করে কপি করে নিতে পারেন। সো কপি করার পরে আপনারা সিম্পলি এখান থেকে অ্যাড্রেসের জায়গায় এই জিনিসটাকে পেস্ট করে দিবেন। তারপর দেখবেন যে কন্টিনিউ অপশন অন হয়ে গেছে, কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। তারপর হচ্ছে আবারও কন্টিনিউর অপশন আসবে। সো সিম্পলি এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন এবং আপনাকে বাইবিট ইউআইডি ডিপোজিট অ্যাড্রেস এই জিনিসগুলো শো করবে এই জায়গাতে। তারপরে জিনিসটা আসবে, তারপর হচ্ছে আপনারা এখান থেকে কনফার্মে আবার ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার জিনিসটা ফিনিশ করার অপশন আসবে। সো ফিনিশে একটা ক্লিক দিবেন অ্যান্ড ফিনিশে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার অ্যালোকেশনটা উইথড্রতে চলে গেছে। অ্যান্ড এখানে আপনারা হচ্ছে গিয়ে উইথড্রয়াল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে। আপনি যদি বাইবিট থেকে বিটগেটে নিতে চান তাহলে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। বিটগেটে উইথড্র করার প্রসেসটাও একদম হুবহু সেম, বিটগেটেও আপনারা সেম প্রসেসেই উইথড্রটা করবেন। সো এই জিনিসটা হোপফুলি কাউকে দেখানো লাগবে না। এখন আমরা চলে আসি যে কীভাবে আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন তারা কীভাবে কয়েনগুলো ক্লেম করবেন। সো মাল্টিপল অ্যাকাউন্ট ইউজাররা সিম্পলি এখান থেকে লিঙ্কটাকে কপি করবেন, টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্কটাকে কপি করে আপনারা হচ্ছে ক্রোমের মধ্যে লিঙ্কটা পেস্ট করবেন। সো ক্রোমের মধ্যে যখন লিঙ্কটাকে পেস্ট করবেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখন আপনি যেটা করবেন এখান থেকে ক্রোম থেকে টিজি ড্যাশবোর্ডে ক্লিক দিবেন
অ্যান্ড এই জিনিসটা করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেটে যেতে হবে। সো যেহেতু আমরা প্রথম ওয়ালেটের অ্যালোকেশনটা অলরেডি ক্লেম করেছি, সো আমরা এখন সেকেন্ড ওয়ালেটের অ্যালোকেশন ক্লেম করব। এভাবে আমরা যতগুলো ওয়ালেট আছে সবগুলো ক্লেম করতে পারবো, কোনো সমস্যা নাই। সো এখান থেকে আমরা নেমের মধ্যে একটা ক্লিক করে দিব। অ্যান্ড আপনারা যদি এখনও ওয়ালেটগুলো অ্যাড করে না থাকেন তাহলে ওয়ালেটগুলো অ্যাড করে নিতে হবে আপনার এখান থেকে নিচে অ্যাড ওয়ালেটে ক্লিক দিয়ে, ঠিক আছে। সো দেন আপনারা হচ্ছে এখান থেকে আমি এখন জাস্ট সুইচ করে নিব ওয়ালেটটা, এই যে এই ওয়ালেটে আমরা চলে যাব। এই ওয়ালেটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা এই ওয়ালেটে চলে আসছি, এখন আমাদের এই ওয়ালেটের ড্যাশবোর্ড শো করতেছে। সো এখন আমরা ক্রোমে চলে যাবো এখান থেকে। সো ক্রোমে আসার পরে সিম্পলি এখন আমরা এখান থেকে টিজি ড্যাশবোর্ডে একটা ক্লিক দিব। টিজি ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে পজ টেলিগ্রামে ফ্যান্টম ওয়ালেট এই জিনিসগুলো শো করতেছে। সো এখান থেকে পজ ওয়ালেটে একটা ক্লিক দিবেন এবং ফ্যান্টম ওয়ালেটে একটা ক্লিক দিবেন এবং ফ্যান্টম ওয়ালেটে ক্লিক দিলে ডিরেক্টলি আপনাকে ফ্যান্টম ওয়ালেটের মধ্যে নিয়ে আসবে অ্যাজ ইউ ক্যান সি। তারপর এখানে একটু ওয়েট করবেন, দেখবেন কনফার্মের অপশন আসছে, কনফার্মে ক্লিক দিবেন এবং দেখেন আপনার অ্যাকাউন্ট নেম এখানে শো করবে। সো এখন আপনারা সিম্পলি কনফার্মে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এখন আপনি হচ্ছে এখান থেকে টিজি ড্যাশবোর্ডে চলে আসবেন এবং টিজি ড্যাশবোর্ডে আসার পরে এখন সিম্পলি আপনার কয়েনগুলো এখান থেকে উইথড্র করে নেবেন। আমি অলরেডি আমার কয়েনগুলো উইথড্র করে নিছি, দ্যাটস ওয়াই আমাকে এই জিনিসটা দেখাচ্ছে না, ঠিক আছে। সো আপনাকে হচ্ছে কি উইথড্র করতে বলবে, সো আপনারা সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে সেমভাবে আবার উইথড্র করে নেবেন। এখন কথা হচ্ছে আপনারা কী জিনিস মাথায় রাখবেন যারা হচ্ছে গিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন। দেখেন যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন, যদি আপনার দুইটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট বাইবিটে উইথড্র করবেন আর একটা হচ্ছে বিটগেটে উইথড্র করবেন। আর যদি 4-5টা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার 4-5টা বাইবিট বিটগেট অ্যাকাউন্ট লাগবে। যদি আপনার এই জিনিসটা না থাকে তাহলে যদি আপনি সেম বিটগেটের মধ্যে আপনি হচ্ছে গিয়ে সবগুলা অ্যাকাউন্ট আপনি উইথড্র করে দিচ্ছেন, তাহলে দেখা গেছে যে আপনি একটা অ্যাকাউন্টেরও উইথড্রয়াল না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। ওই এক্সচেঞ্জারগুলো ওই জিনিসগুলো ডিটেক্ট করে ফেলে। সো এই জিনিসটা যাতে ডিটেক্ট না করে আপনাকে ধরা না যেতে খান, তাহলে আপনাকে অ্যাকাউন্ট লাগবে অনেকগুলো। ধরেন আপনার ফ্যামিলিতে 18 ইয়ার্স ওল্ড যারা আছে তাদেরকে দিয়ে আপনারা হচ্ছে গিয়ে বাইবিট বিটগেট অ্যাকাউন্ট খুলে রাখেন, তো ওইগুলো হচ্ছে গিয়ে আপনারা ইউজ করবেন। বাকি আপনার যদি 100টা মাল্টিপল অ্যাকাউন্টও থাকে তাহলে আপনার ক্লেমিংয়ে কোনো এখন সমস্যা হবে না। আপনি ফার্স্টে ক্রোমের মধ্যে যাবেন এবং ক্রোমের মধ্যে যাওয়ার পরে ফ্যান্টম ওয়ালেটে চলে আসবেন। আসার পরে আপনার ওয়ালেটটাকে সুইচ করে নেবেন, যে ওয়ালেটে আপনি এখনও ক্লেম করেন না সেই ওয়ালেটে চলে যাবেন। যাওয়ার পরে আপনি সিম্পলি আবারও ক্রোমে যাবেন, যাওয়ার পরে হচ্ছে গিয়ে টিজি ড্যাশবোর্ডে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনারা ফ্যান্টম ওয়ালেটটা আবারও কানেক্ট করে নেবেন সেই অ্যাকাউন্টের সাথে। সো ঠিক এভাবে আপনারা বাকি অ্যাকাউন্টগুলো ক্লেম করে নেবেন। সো হোপফুলি এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে কাজগুলো করবেন। সো যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেটস মিস না করেন। থ্যাংক ইউ।